তো আজকে আমি বানাতে চলেছি ছোলা মশলা। এটা লুচি, রুটি, পরোটা বা যেকোনো ধরনের নানের সাথে তোমরা খেতে পারো। নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো চলো রেসিপিটা দেখা যাক। এই কাবলি ছোলাটাকে সারা রাত ভিজিয়ে রেখে 4টে সিটি দিয়ে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2 পিস টমেটো, আর নিয়েছি আদা, জিরে ও কাঁচা লঙ্কা। টমেটো দুটো গ্রেট করে দেবো পরে। আর এখন আমরা কাঁচা লঙ্কা, আদা আর জিরেটা একটু থেতো করে বেটে নিই। একটু মিহি করে বেটে নিতে হবে। যাই যা বলো, মিক্সার গ্রাইন্ডার থেকে হাতে শিলনোড়ায় বাটার স্বাদ কিন্তু আলাদাই হয়। তো সবসময় শিলনোড়া বাটাটাই আমরা প্রেফার করি। এবার গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল আমরা দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো শুকনো লঙ্কা। এখানে আমি 2টো শুকনো লঙ্কা ইউজ করেছি ও একটা বড় তেজপাতা। একটু কিছুক্ষণ ভাজা হয়ে গেলে যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম তার মধ্যে হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে মিক্স করে দিয়ে তেলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। এখানে এবার দিয়ে নেবো গ্রেট করা টমেটো। আর দিয়ে নেব অল্প পরিমাণে হিং। হিং দিলে নিরামিষ রান্নার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় আর খেতেও সুস্বাদু লাগে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়ে একটু নাড়াচাড়া করার পর টেস্ট ব্যালেন্স করার জন্য এখানে আমরা অল্প পরিমাণে চিনি ইউজ করব। চিনিটা দিয়ে ভালো করে এবার আমরা নাড়িয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পর আমরা সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে নেব। তো এর মধ্যে যে মশলাটা আমরা ইউজ করব সেটা এবার আমরা তৈরি করে নিচ্ছি। ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ও গোলমরিচ, একটু নুন দিয়ে শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। এরপর আমরা এই মশলাটা বেটে নেব শিলনোড়ায়। তো দেখো ভালো করে বেটে নিচ্ছি। তো এই যে ভাজা মশলা আমাদের একদম রেডি। তো এটাই আমরা 1 চামচ এই ছোলার মধ্যে ইউজ করছি। তো মশলাটা দিয়ে এবার আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে যে জলটা আমরা ইউজ করলাম সেটা যে ছোলা সিদ্ধ করা জলটা ছিল সেখান থেকে ছোলা তুলে যে জলটা আমরা রেখে দিয়েছিলাম সেটা ইউজ করি। তো দেখো কিছুক্ষণ রাখতেই টকবক করে কিন্তু ফুটে গেছে। তো এর মধ্যে আমরা এবার চায়ের লিকার ইউজ করেছি কালারের জন্য। তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো। তো ভালো করেই দেখো একদম ফুটে গেছে জল দেওয়ার পর। আর কালারটাও কিন্তু আস্তে আস্তে চলে আসছে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এরপর যে মশলাটা ইউজ করব সেটা হলো সানরাইজের চানা মশলা। যতটা পরিমাণ দেওয়ার দরকার এখানে ততটা পরিমাণ কিন্তু দিয়ে নিই। তো এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো ঝোলটা যাতে একটু ঘন হয় তাই জন্য কয়েকটা ছোলা নিয়ে একটা জায়গার মধ্যে কিন্তু আমি ভেঙে নিচ্ছি। তো এটাই আমরা ঝোলে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো দেখো এবার নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর উপরে আমরা ধনের পাতা কুচি ইউজ করব স্বাদটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য। এরপরে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। তো উপরে একটু ধনেপাতা কুচি দিয়ে আমরা কিন্তু সার্ভ করছি। তোমরা নিরামিষ দিনে বা আমিষ দিনে যে কোনো টাইমেই তোমরা বানিয়ে দেখতে পারো। খুবই দারুণ হয় খেতে। তো আজকের মতো এখানেই টাটা।